ফেসবুকে চটকদার বিজ্ঞাপন, মাত্র ৫০০ টাকা কেজিতে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ। এমন লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি প্রবাসীরাও। অভিযোগ রয়েছে, প্রথমে ইলিশ পাঠানোর কথা বলে বিকাশে ১০০০ টাকা অগ্রিম নেওয়া হতো, পরে বিভিন্ন কৌশলে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে অ্যাপসের মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো আরও কিছু টাকা। এমন অভিযোগের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুরের মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ সদস্যকে গ্রেপ্তার করে চাঁদপুর ডিবি পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৫টি মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ ৬০,০০০ টাকা। দেখা গেছে কি, এই যে যারা বলে ৫০০ টাকা ৬০০ টাকা কেজি ইলিশ মাছ, তারা ওই যে লোভে পড়ে আর কি এগুলা নেয়, নিলে অনলাইন প্রতারণার শিকার হয়। দেখা গেছে অনেক প্রবাসী দেখা গেছে কষ্ট করে টাকা দিয়া ওই যে বাবা মায়ের জন্য মাছ কিনা পাঠাইব, কারণ ৫০০-৬০০ টাকা দিয়া মাছ কেনার পরে ওইটা প্রতারিত হয়। ওই টাকাটা আগে পেমেন্ট করে তারপরে আর মাছও দেয় না, টাকাও ব্যাক পায় না। চেষ্টা করবেন মাছঘাটের উল্লেখযোগ্য যে গদিগুলো আছে যারা অনলাইনে ব্যবসা করে তাদের থেকে মাছ কেনার জন্য, তাহলে আপনারা প্রতারিত হবেন না। এই অনলাইনে যারা মাছ বিক্রি করে এরকম প্রতারক সারা বাংলাদেশে আছে। অনলাইন ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে, যে যারা ফ্যাকাল্টি দিতেছে তাদেরকে যে আইনে হাতে নিয়ে তার জিজ্ঞাসাবাদ করা হোক। চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ফেসবুকে ৫০০ টাকা কেজি ইলিশের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ। ইলিশের বিষয়ে, কেনাকাটার বিষয়ে একটি প্রতারণার বিষয়, যেটা একটা আলোচিত চাঁদপুরে, এবং এটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন অভিযোগ পাই এই বিষয়ে যে প্রতারণা শিকার হয়েছেন ইলিশের। তো এমনই একটি অভিযোগের প্রেক্ষাপটে আমাদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে নড়াইল জেলা হতে মোহাম্মদ হাবিবুর রহমান সাজিদ এবং মোহাম্মদ রাকিবুল হাসান নয়ন নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের থেকে 4টি মোবাইল জব্দ করা হয় এবং তাদের থেকে ৬০,০০০ টাকা প্রতারণার মাধ্যমে সংগ্রহিত উদ্ধার করা হয়। তো এইটি মূলত একটি চক্রের মাধ্যমে পুরো প্রতারণাটা সম্পন্ন করা হয়। আমরা ইতিমধ্যে চক্রের প্রায় 7 জনের মোবাইল নাম্বার পেয়েছি, তাদের সংশ্লিষ্টতা পেয়েছি। এই বিষয়ে একটি প্রতারণার মামলা হয়েছে। আমার আহ্বান যে আপনারা অনলাইনে কেনাকাটা করেন, ইলিশ কেনাকাটা করেন, কিন্তু একটু যাচাই বাছাই করবেন। যে ইলিশ সব জায়গায় বিক্রি হয় ২৮০০ টাকা ৩০০০ টাকা কেজি, কেউ যত অফারই দিক না কেন যে এটা ৮০০ টাকা ১২০০ টাকা, এটা অসম্ভব জিনিস। ফেসবুকে বিভিন্ন পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করে টাকা নেওয়া হতো। তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির সন্ধান পাওয়ার পর নড়াইল জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অনলাইনে পণ্য কেনার আগে বিক্রেতা ও ফেসবুক পেজ যাচাই করে লেনদেনের পরামর্শ দিয়েছে পুলিশ। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অনলাইনে ইলিশ সহ অন্যান্য পণ্যর নামে প্রতারণার অভিযোগে 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যাচাই বাছাই না করে পণ্য অর্ডার না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন পুলিশ। এই প্রতারণা ঠেকাতে পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা, চাঁদপুর।